নোয়াখালীতে ৫.৫ লাখ শিশুকে টিকার আওতায় আনার পরও নিয়ন্ত্রণে আসছে না হামের প্রাদুর্ভাব। জেলা সদরে ২৫০ শয্যা হাসপাতালে প্রতিদিন গড়ে ভর্তি হচ্ছে ৪৫ নতুন শিশু। চিকিৎসকরা বলছেন ভৌগোলিক কারণ ও দীর্ঘদিন টিকা না পাওয়ার কারণে কমছে না হামের সংক্রমণ। এর সাথে যোগ হয়েছে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার কিংবা ভাইরাসের ধরন পরিবর্তন। চলতি বছরের ২০ এপ্রিল থেকে ২০ মে এই এক মাসেই বিশেষ ক্যাম্পিংয়ে নোয়াখালীতে প্রায় ৫.৫ লাখ শিশুকে হামের টিকা দেওয়া হয়। ক্যাম্পিং পরবর্তী নিয়মিত হামের টিকা পাচ্ছে ৯ ও ১৫ মাস বয়সী শিশুরা। নিয়ম অনুযায়ী ৪ সপ্তাহ পার হলেই রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয় শরীরে। সেই অনুযায়ী হাসপাতালে হাম উপসর্গের রোগীর সংখ্যাও কমার কথা, অথচ বাস্তবে চিত্র ভিন্ন। নোয়াখালী জেনারেল হাসপাতালে গত এক সপ্তাহে হিসেবে দেখা যায় গড়ে প্রতিদিন নতুন রোগী ভর্তি হচ্ছে প্রায় অর্ধশতাধিক। আর এই হাসপাতালে হাম উপসর্গে নিয়মিত ভর্তি থাকছে অন্তত ২৫০ রোগী। বাইরে থেকে করি আর ওষুধ কিনলে সব মনে করেন বাইরে থেকে কিনে নিতে হয়। পাবলিক প্লেসটাতে একটা মানুষের নিরাপত্তার একটা আশ্রয় তো দেওয়ার দরকার ছিল। একটা সিট দিতে হইলে মানুষের ধরা লাগে, কাউকে নেচে দেওয়া লাগে, আবার কারো জাটকি শোনা লাগে। ভিড় বাড়ছে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ও বেসরকারি হাসপাতালেও। যদি কোনো এরকম অভিযোগ পায় আমাদের খালারা টাকা নিছে বা কোনো ক্লিনার বা কোনো ওয়ার্ড বা রোগীর সাথে খারাপ আচরণ করছে, আমাদের কাছে অভিযোগ আসলে আমরা সাথে সাথে ব্যবস্থা নিই। যদি কোনো অভিযোগ থাকে আমাদের সাথে আমাদের কর্তৃপক্ষ আছেন, আমাদেরকে জানান। এখন প্রশ্ন হলো, টিকা দেওয়ার এক মাসের বেশি সময় পার হলেও কেন বাড়ছে রোগী? হাম যেটা থেকে দিছে ওটাও দেখা দিছে, জ্বর, পেট খারাপ, তারপর আপনার কাশি সর্দি সবগুলো দেখা দিচ্ছে একসাথে। এই অঞ্চলের শিশুদের হাম সংক্রমণ প্রতিরোধে পরামর্শ দিলেন বিশেষজ্ঞরা। ভ্যাকসিনগুলো দেওয়ার পরেও আমরা যে রেজাল্ট আশা করতেছিলাম সেটা আমরা প্রকৃতপক্ষে দেখতে পাচ্ছি না। আমরা একটা সার্টেন পপুলেশনের মধ্যে আমরা ভ্যাকসিন প্রোভাইড করছি এবং সেটা একটা প্রিলিমিনারি যে রেশিও সেই অনুযায়ী দেওয়া হয়েছে, কিন্তু এখন কিন্তু সেই রেশিওটা পরিবর্তন হয়ে গেছে। সেই কারণে সংক্রমণের হার অনেক বেশি হয়েছে, যেটা 10% ছিল সেটা এখন 50% কনভার্ট হয়ে গেছে। যেই ভ্যারিয়েন্টটার উপরে চিন্তা করে যে ভ্যাকসিনটা প্রোভাইড করা হয়েছে সেটা কি চেঞ্জ হয়েছে কিনা সেটা প্রপার মলিকুলার স্টাডি করা ছাড়া বলা অসম্ভব। চাহিদা দেওয়া আছে, ঠিক আছে। এছাড়া সামনে একটা নতুন অর্থবছর যে শুরু হয়েছে, যে সে আলোকে নতুন করে বিভাজন হয়ে, ঠিক আছে, নতুন চাহিদা প্রেরণ করা হচ্ছে আর কি। ইনশাল্লাহ এইগুলি সমস্যাগুলি কোনটাই আসলে থাকবে না। জেলায় এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ঝরেছে ৫ শিশুর প্রাণ। ওয়ান ন্যাশনাল ডেস্ক।